কত করে শাটিং মাছের কেজিটা কত করে? 180 বলছে। আর সাদা শাটিংটা? আর বাবু আর তোমার জন্য একটু মাংস নিয়ে নাও তাহলে। শাটিং মাছ, হ্যাঁ শাটিং মাছ, হ্যাঁ শাটিং মাছটা নিয়ে নাও আমার জন্য, আর তোমাদের জন্য একটু মাংস নিয়ে নাও, ঠিক আছে? কত? না না 500 মতো নিয়ে নাও। আর কটা মুরগির লেগ নিয়ে নেবে, লেগ। ওইটাই ওইটাই, হ্যাঁ ওটাই নিয়ে নাও। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে আসতে? হ্যাঁ মাছ কাটিয়ে নাও, আবার ঘরে কে কাটবে? মাছ কাটিয়ে নাও, ঘরে কাটতে অসুবিধা হবে তো। ঠিক আছে বেশ। বন্ধুরা, তো শ্রমিক দিবসে আজকে সবাই শ্রমিক দিবসে সকলকে শুভেচ্ছা নমস্কার। তো শ্রমিক দিবসে মেয়েদের কোনো ছুটি হয় না, মেয়েদেরকে কিন্তু রান্না বান্না ঘরের কাজ সব কিছুই করতে হয়। গলায় টাই পড়ুক বা হাতে হাতুড়ি, সবাই কিন্তু দিন শেষে যে মজুরি পায় তাকেই বলে শ্রমিক। কিন্তু মেয়েরা কোনো মজুরি পায় না, মেয়েদেরকে 24 ঘন্টা কাজ করতে হয়, ঠিক আছে? তো এরকমভাবেই প্রত্যেকটা মেয়ের লাইফ শুরু হয় সকাল থেকে সন্ধে। সকাল থেকে সন্ধে খাবার দাবার করো, রান্না বান্না করো আর ঘরের কাজ করো। আর মেয়েদেরকে একটা বাহানা দিয়ে অজুহাত দিয়ে নাম দেওয়া হয়েছে ঘরের লক্ষ্মী। তো ঘরের লক্ষ্মী কেউ নেই, যতক্ষণ কাজ করছে ততক্ষণ লক্ষ্মী, যতক্ষণ কাজ না করবে ততক্ষণ অলক্ষ্মী। এটাই বাস্তব। এখন সকালবেলা ঘরে বাসন পড়াচ্ছে, ঘরগুলো পরিষ্কার করাচ্ছে। সকালে মেয়েরা ব্রাশ করতে টাইম পায় না, ঠিকমতো চা খেতে টাইম পায় না, কিন্তু অন্যের খাবারের জোগাড়টা কিন্তু তাদেরকে করে দিতে হয়। দেখবেন তো সকাল সকাল ফোনে চলে আসলো মাছ আনার এবং মাংস আনার, দুটোই রান্না করতে হবে, তার সাথে তো আরও কিছু রান্না করতেই হবে। তো মেয়েদের কোনো ছুটি নেই, মেয়েদের কোনো শ্রমিক দিবসও নেই, আর মেয়েদেরকে 24 ঘন্টা কাজ করতে হয়। আর এরকমভাবেই লাইফ চলছে। আর যেটা বলবো আজকে শ্রমিক দিবস নিয়ে, আজকে শ্রমিক দিবস নিয়ে কজনের কি ভিডিও আসবে আমি জানি না, কিন্তু আমি আমার একটা ছোট্ট করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করলাম। যারা সমাজে সব থেকে নিত্যদিনের যে ডাস্টবিনটা নিয়ে যায় পরিষ্কার করে, যে লোকগুলো সমাজটাকে পরিষ্কার রেখেছে, তোমার ঘরের ময়লা নোংরা, সে শরীর খারাপের প্যাড থেকে নিয়ে বাচ্চার ন্যাপকিন পর্যন্ত তোমার ডাস্টবিন গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, সেই লোকটাকে দেখলে সমাজে ঘৃণা করে। কিন্তু সমাজে সেই লোকটাই সব থেকে যোগ্য প্রাপ্য শ্রমিক, আর সেই লোকটার জন্যই শ্রমিক দিবস। কিন্তু খোঁজ নিয়ে দেখবেন সেই লোকটাই মাস গেলে 9-10 হাজার মাইনেও পায় না। তারা যাদের আন্ডারে কাজ করে তারা তাদেরকে সমাজে মানুষ মনে করে না। কিন্তু আসল শ্রমিক দিবস হিসাবে অন্তত তাদের জন্য কালকের দিন তারা যখন সেই আপনার ঘরে ডাস্টবিনটা নিতে আসবে, তাদেরকে যদি একটা চকলেটও গিফট করেন না, তারা কিন্তু অনেকটা খুশি হবে, মনে মনে ভাববে যে না, আমরা শ্রমিক হয়েছি কিন্তু আমাদেরকে সরকার সেরকমভাবে মাইনেপত্র না দিলেও আমাদের কিন্তু সাধারণ মানুষ যার ঘর থেকে নোংরাটা তুলে নিয়ে আসি, তারা কিন্তু আমাদেরকে সম্মান করছে। তো সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে শ্রমিককে প্রথমেই দাম দিতে হয়, সে ঘরের শ্রমিক হোক কি বাইরের শ্রমিক হোক। যারা গলায় টাই পরে আছে তাদের সমাজে দাম বেশি, কিন্তু যারা হাতুড়ি ধরে আছে আর নোংরা জামা কাপড় পরে ডিউটি করছে তাদের কোনো দাম নেই। সমাজে টাই বুট ফুট এদেরই দাম আছে। তো বন্ধুরা, সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে ঘর থেকে নিয়ে বার সব শ্রমিককেই দাম দিন। কারণ ফেসবুকের একটা হ্যাপি শ্রমিক দিবস বা শ্রমিক দিবসের শুভেচ্ছা, এটা কোনো বার্তা নয়। শ্রমিক দিবসের শুভেচ্ছা দিতে গেলে মন থেকে একটা বার্তা পাঠান, আপনার ঘরে যে লোকটা আসছে তাকে ছোট্ট করে একটা চকলেট দিন, দেখুন তাতেই সে খুশি হয়ে যাবে। নমস্কার সকলকে, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে সকলকে বলবো একটুখানি লাইক করতে। তো আশা করি পাশে থাকবেন সকলে। আমি ঘুম থেকে উঠেই ভিডিও বানাচ্ছি, তার জন্য পুরো ঘুমের মতো মুখটা লাগছে। ঠিক আছে, সকলকে নমস্কার।